স্যার বিস্কুট মোটা স্যার স্যার আমরা কথা বলি স্যার আপনি চা খান চা ফাঁকে ফাঁকে আমরা কিছু কথা বলি স্যার জি চোখ বাঁধতে হবে স্যার চোখ খুলে দেয় যাবো জি খুলে না স্যার চোখ বাঁধতে হবে না স্যার কি বল খুলে দিচ্ছি স্যার নো প্রবলেম স্যার নো প্রবলেম স্যার স্যার আমরা 1986 থেকে শুরু করি স্যার ওই জিনিসটা একটু বলেন তো স্যার যে 1986 এ নেত্রী লাল দিঘির ময়দানে বললো যে আমরা ইলেকশন করবো না, যারা ইলেকশন করবে তারা জাতীয় বেঈমান। আবার 2 দিন পরে উনি কেন স্যার ওনার কথা চেঞ্জ করে আবার কেন স্যার ইলেকশনে কন্টেন্ট করার ঘোষণা দিলেন? এই জিনিসটা কি স্যার? জিনিসটা তো 1986 কথা আমি বলেছিলাম স্যার যা যা কালকে বলেছি স্যার সেটাই আমরা আবার ক্লিয়ার করে দিচ্ছি স্যার। কালকে রাত্রে যেটা স্যার স্যার 96 থেকে আরম্ভ 1986 থেকে বলেছেন না স্যার? জি না 90 না স্যার তারপরে অফিসার 1986 সালের ঘটনা নির্বাচনে যাবে না, তারপরে আবার জি 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 এটা আপনি বলতে পারেন। আপনারা এখন যে কোনো কিছু বলবেন আমরা তো উত্তর দিতে হবে। আমি কি বলবো স্যার কি বলবেন? যে 1986 ইলেকশনে লালদিঘি ময়দানে হ্যাঁ লালদিঘির ময়দানে স্যার উনি বললেন যে যারা ইলেকশন করবে তারা জাতীয় বেঈমান হবে, মানে এরপরে আসে আবার মানে কে বলেছিল স্যার? এটা নেত্রী শেখ হাসিনা। হ্যাঁ কি বলছিলেন স্যার শেখ হাসিনা? যারা ইলেকশন করবে তারা জাতীয় বেঈমান হবে। হ্যাঁ স্যার পরে আবার সেই ইলেকশনে পার্টিসিপেট করলো এবং সেটা দেশের মানুষও ভালো দেশের মানুষের কথা পরে আসছেন। আপনার দলের মধ্যে কি রিপার্কেশন ছিল অ্যাবাউট দ্যাট ম্যাটার? দলের মধ্যে যে রিপার্কেশন ছিল সেটা হচ্ছে যে এটা দলের জন্য ভালো হবে, কারণ একবার এক কথা বলে ভালো হবে না। এটা কারা বললো? কারা স্যার? দলের নেতাদের অনেকেই বলছে। কারা সে নেতারা? মানে কারা ছিল তো? এখানে আমাদের তো নেতা হলো সাদা চৌধুরী, আব্দুল রাজ্জাক, তুফান আহমদ, আমির হোসেন আমু, জিলুর রহমান, এরাই তো নেতা। এরপরে নেতৃত্ব হ্যাঁ স্যার এরাই বললো এটা এর কনসিকুয়েন্সটা ভালো হয়নি, তাই বললো? ভালো হয়নি এটা ঠিক, কিন্তু আবার নেত্রী যেটা বলছেন যে আমি নেতারা আমাকে একবার বলে ইলেকশন করার জন্য, আবার বলে ইলেকশন না করার জন্য। আমি তো একটা ইয়েতে পড়ে গেলাম। অবশ্য 96 এর ইলেকশন, 86 এর ইলেকশনটা এটা ক্ষমতার ব্যাপার ছিল। একদিকে বিএনপি ইলেকশনে অংশ নেয়নি। ক্ষমতার ব্যাপার মানে বললাম স্যার, ক্ষমতার ব্যাপার আপনারা তো বুঝতে পারছেন যে এটা পাতানো ইলেকশন। তারপরে আপনারা কেন স্যার এখানে এই ডিসিশনটা নিলেন? শেখ হাসিনা নিলেন পাওয়ার এন্ড মানি কথাই তো শোনা যায়। পাওয়ার এন্ড ইলেকশন করার জন্য যে খরচ সেটা দেবে, মানে টাকার লোকটা কি এখানে প্রাধান্য পেয়েছিল? প্রাধান্য পেয়েছিল পাওয়ারের জন্য, যে ইলেকশনটা মানে কার পাওয়ার? পাওয়ার মানে রাষ্ট্রীয়, মানে কার এই পাওয়ার লিস্টটা কার বেশি ছিল? মানে এটা তো দিনের টাইমে হু ওয়াজ ভেরি ডিজায়ারস হচ্ছে মূল নেত্রী দলের, কাজে ওনার বিষয়টাই তো ওনারই ক্ষমতা লিস্টটা বেশি ছিল। মানে he was desirous to power.
আর অর্থটা কি বুঝলাম না অর্থ মানে ওই যে সংসদে যারা দাঁড়াবে বিভিন্ন জায়গায়, হঠাৎ ইলেকশন করবো, এখন আমার খরচ লাগবে, সেরকম। মানে কত টাকা স্যার এই খরচটা পাওয়া গিয়েছিল স্যার? এই আনুমানিক হিসাবটা আমি বলতে পারবো না, তবে 10 কোটি টাকার উপরে শুনেছি। 10 কোটি টাকার উপরে কে কাকে এই টাকাটা দিল স্যার? এটা তখন যে পাওয়ার রুলিং পার্টি